তো এখন আমি নিঃসন্দেহে একদম বুকে হাত রেখে বলতে পারি যে আগামী প্রজন্ম সেফ। একটা প্রজন্মের ধারাবাহিক কাজের ফসল আমরা কিন্তু এখন পাচ্ছি। আমরা বলতে পারবো যে এখন পোলিও ফ্রি কান্ট্রি, পোলিও ফ্রি স্টেট। কেন হয়েছে? যৌথ প্রয়াস, সবাই মিলে গিয়ে এসেছে, তাকে জোর করে খাওয়ানো হয়েছে 2 ফোঁটা 5 বছর বয়স পর্যন্ত। আর কিচ্ছু তোমাকে শোনার দরকার নেই, তুমি শুধু মুখ হাঁ করো, বাচ্চার দুটো ওখানে ড্রপ দাও, জাস্ট লিভ হার অর লিভ হিম। এই যে ধারাবাহিক নিরন্তর যে আমাদের সংগ্রাম, তার ফসল কিন্তু আমরা এখন পাচ্ছি। বাবর যখন প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন, ইব্রাহিম লোদির সেনা সংখ্যা ছিল 1.5 লাখ আর বাবরের ছিল 300। রবার্ট ক্লাইভ যখন সিরাজকে আক্রমণ করেন, রবার্ট ক্লাইভের সেনা সংখ্যা ছিল 3000, কম বেশি, আর সিরাজের সংখ্যা ছিল 3.25 লাখ। বিশ্বাসঘাতকতার পার্টটা যদি সরিয়েও রাখি, যে বিশ্বাসঘাতকতা কিছু করেছেন, মীর মদন মোহনলাল কিন্তু বিশ্বাসঘাতক ছিলেন না। তাদের সেনাপতিত্বে যে সৈন্য সংখ্যা ছিল, সেই সৈন্য সংখ্যা কিন্তু ইংরেজদের থেকেও বেশি ছিল। তাহলে সিরাজদৌল্লা হারলেন কেন? এমন একটা দল চাই, এমন একটা সৈন্যবাহিনী চাই, যারা একই সুরে কথা বলবে, একভাবে বলবে। আমিও বলবো 1098 ফোন করব, আপনিও বলবেন, বেলডাঙ্গার 1-এর ওই ভদ্রলোকও বলবেন, সুতি 1-এর ওই ভদ্রমহিলাও বলবেন, সবাই বলবো যে আর কোনো বাল্যবিবাহ হতে দেব না। একটা শৃঙ্খলাবদ্ধ গ্রুপ অফ আর্মি যদি আমাদের হাতে থাকে, নাম্বারটা ম্যাটার করে না। 80 লক্ষের বসবাস মুর্শিদাবাদে, সেন্সাস হয়তো শুরু হবে, 75 লক্ষ তো আগেই ছিল। 80 লক্ষ মানুষের বসবাসের জন্য আমার 40 লক্ষ সেনার দরকার নেই। আমার প্রতিটা ব্লক, প্রতিটা গ্রাম পঞ্চায়েত পিছু 2-3 করে যদি এমন বাহিনী থাকে যারা ডেডিকেটেড, ডেডিকেশনটা কি লেভেলে থাকবে, যে আমি যে কোনো মূল্যে, এই অডিয়েন্স যদি আমাকে কথা দেন যে আমরা আমাদের এরিয়াতে বাল্যবিবাহ হতে দেব না, তাহলেই হবে, আর বেশি লোকের দরকার নেই। কিন্তু সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যে আমার জ্ঞানত একটি বাল্যবিবাহের ঘটনাও যদি আমি কোথাও থেকে শুনতে পাই, ইমিডিয়েটলি আমি 1098 ফোন করব। এরপরে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে। বেশ, আমার সময় আমি অলরেডি ওভার। আর দুটো ছোট্ট ছোট্ট কথা বলে শেষ করবো। এবার দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে খাদ্য সুরক্ষা। আমরা কীরকমভাবে সুরক্ষিত খাদ্য খেয়ে